হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য একদমই ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা সন্ধ্যে টাইমে কিন্তু আড্ডা দিতে দিতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করি। আজকের রেসিপিটা পুরোটাই কিন্তু আমার ভাইয়ের আবদারে। তো চলো ভাইয়ের পছন্দ মতো রেসিপিটা তৈরি করছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এই মটন চাউমিন। তো চলো শুরু করি এবারে রেসিপিটা। প্রথমেই কিন্তু চাউমিনগুলোকে গরম জলে কিন্তু বয়েল করে নিতে হবে। তো গরম জলে কিন্তু চাউমিনগুলোকে আমি দিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে কিন্তু এবার বয়েল করে নেব। খুব ভালো করে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি চাউমিনগুলোকে। এবারে জলগুলো ঝরিয়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে দিচ্ছি আমি সাদা তেল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি একটা ডিমকে ভালো করে ফ্রাই করে নেব। খুব ভালো করে কিন্তু ডিমটাকে আমি ফ্রাই করে নিয়েছি। অবশ্যই ডিমটা ফ্রাই করার সময় হালকা পরিমাণে একটু নুন অ্যাড করে দিও। তারপরে দিচ্ছি এবারে মটনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব কিছুক্ষণ। অবশ্যই তোমরা কিন্তু সামান্য এখানে লবণটাকে একটু অ্যাড করো, তাহলে কিন্তু খুব ভালো সিদ্ধও হবে আর খেতেও ভালো লাগবে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু মটনগুলো খুব ভালো মতো কিন্তু ফ্রাই হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু ফ্রাইটা আমি করে নিয়েছি। এবারে একটা পাত্রে তুলে নেব। মটনগুলো তুলে নিয়ে আমি আবারও অ্যাড করছি সাদা তেল, দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে অ্যাড করছি পেঁয়াজ কুচি, খুব অল্প পরিমাণে দিচ্ছি লঙ্কা কুচি, যদি ঝালটা পছন্দ করে বেশি করে দিও। তারপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তো আমি এখানে এই তিনটে অ্যাড করছি। আর গাজরটা আমি ইগনোর করেছি, তার কারণ যেহেতু ভাইয়ের আবদারে করা আর ভাইয়ের গাজরটা খুব একটা পছন্দ না, তার জন্য কিন্তু আমি গাজরটা দিইনি এখানে। তোমরা কিন্তু অবশ্যই দিও। এবারে ভালো করে নাড়াচাড়া করতে করতে ফ্রাই করে নিতে হবে। ম্যাক্সিমাম 50% কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবারে অ্যাড করছি ফ্রাই করে রাখা ডিমগুলোকে, আর দিচ্ছি ফ্রাই করে রাখা মটনগুলোকে। সবগুলো অ্যাড করে কিন্তু এবারে ভালো করে মিক্সড করে নেব। তার সাথে একটু সামান্য পরিমাণে দিচ্ছি সয়া সস। যদি পারো তোমরা কিন্তু একটু টমেটো কেচাপটা ইউজ করতে পারো এখানে। এবারে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ। খুব বেশি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে কিন্তু বয়েল করে রাখা চাউমিনগুলোকে আমি অ্যাড করে দেবো। এবারে চাউমিনগুলো দেওয়ার পর আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করো ননস্টিক কড়াই করার, তাহলে কিন্তু লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। তো বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে করতে এবার এটাকে ফ্রাই করে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের মটন চাউমিন। তো কিছুক্ষণ ফ্রাই হোক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে করতে কিন্তু ফ্রাই করতে হবে। সামান্য একটু নুন অ্যাড করে দিলাম, দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে ফ্রাই করব।
অনেকক্ষণ ধরে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। আমার কিন্তু মটন চাউমিনটা রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই যে রেডি হয়ে গেছে, অবশ্যই কিন্তু সন্ধ্যে টাইমে এভাবে একবার ট্রাই করে দেখো। আশা করি বাড়ির সকলের ভালো লাগবে অ্যান্ড তোমারও ভালো লাগবে। আজকে এতটুকুই, টাটা।